কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা চটজলদি এই শুকা আলু মশলা দিয়ে শুকনো শুকনো হবে সেই আলুর দেখাচ্ছি করতে। সেটা করার জন্য একটা মশলা তৈরি করছি। মশলাটার মধ্যে নিয়েছি একটু জিরে, এই এই যে হাফ চামচ জিরে, কোয়ার্টার চামচ জোয়ান, 1 চামচ ভর্তি করে মৌরি, 1 চামচ বড় চামচের ধনে, একটা শুকনো লঙ্কা। এটা আমি এখন দিয়ে দিলাম এই কড়াইতে। আচ্ছা, আমার কাছে আছে এই 7খানা আলু এরকম কেটে রেখেছি। এটাকে আমি আর একটা করে ফালা করবো। আলুটা যে যেরকম পিস করবে সেই। গ্যাসটা কমিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কয়েক মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যায়। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, ওটা আর আমি আলাদা করে দেখালাম না। গ্যাসটা একদম কমিয়ে দিলাম, দিয়ে এটাকে ঝিমি আছে এটাকে নাড়ছি। দারুণ লাগে শুকনো শুকনো, শুধু মুখে, কিচ্ছু না। একটা স্ন্যাক্স হিসেবে ভালো লাগে, কিছুতে স্টাফিং করতে হবে সেটা হিসেবে ভালো লাগে, খুব ভালো লাগে। রাধা বল্লভী হয়, রাধা বল্লভীর সাথে তো ভীষণ ভালো যায়। আচ্ছা, এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এটা আমি এবারে এই একটা থালায় ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার কড়াইতে অল্প, যত সামান্য 1 চামচ একটুখানি ঘি দিলাম। এটা ঘিতেই মেইনলি হয়, ঘিতেই হয় রান্নাটা। আলু কিন্তু খুব ভালো সেদ্ধ করে নিয়েছি, গ্যাসটা আমার কমই আছে। এবারে ঘিয়ের মধ্যে হিং ফোড়ন দেবো। হিং ফোড়ন দিলাম সামান্য, এই কোয়ার্টার স্পুনের থেকেও কম হিং ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি এই আলু এইভাবে হাতেতে কেটে নিচ্ছি, ভেঙেও দেওয়া যায় চাইলে। এই পিস করে করে দিয়ে দিচ্ছি, যেরকম খুশি, যে যেরকম পারবে সেইভাবে কেটে দিয়ে দেবে। কোনো শেপের কোনো ঠিক নেই, বড়ো ছোটো, মেজো সেজো, যার যেরকম খুশি সে সেরকমভাবে দেবে। আমি কিন্তু খুব খারাপভাবে দেখাচ্ছি হাতে, কিন্তু এটা হাতে কাটার জন্য নয়, এটা খুবই ব্যাড গার্লের মতন কাজ করছি আর কি। হাতে কাটবেন না কেউ। ওদিকে মশলাটাকে আসলে ঠান্ডা করতে দিয়েছি। এর মধ্যে ঘি আর হিঙের কি অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। মশলার পরিমাণ মতন, মানে যে যেরকম বানাবে সে সেরকম হিসেবে করবে। এই হলো, এটা দিলাম। এবার এর মধ্যে দেবো নুন, নুন নুন দিয়ে নাড়বো। গ্যাসটা বাড়িয়ে দিলাম।
ওটাকে ঘিয়ের সাথে নাড়ছি, একটা ফুল আঁচ করে দিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। ভালো করে এটা ভেজে রাখছি, চিনি দিয়ে, নুন দিয়ে, আলু দিয়ে, ঘি দিয়ে। কত সামান্য তেলে দিয়ে, ঘিতে কিন্তু হচ্ছে এটা। নাড়ছি কিন্তু, হ্যাঁ। একটা আলু বোধহয় একটু বেশি বড় আছে, ওটাকে কেটে দিচ্ছি। হাতে করে ভেঙে দিলেও কোনো অসুবিধা নেই, বড় আছে, এটাকে নাড়ছি। নেড়ে এবার বাটিতে ঢেলে রাখবো। নাড়ানাড়িটা একটু করতেই হবে আর কি, কাঁচা আলুর গন্ধটা যাতে চলে যায়, আর কিছুই। আমি কিন্তু আর কোনো মশলা এখন দিইনি, আমি কিন্তু শুধু নুন আর চিনি এই দুটো দিয়ে নাড়তে হবে। এবারে আমি এটা তুলে রাখবো, রেখে সেকেন্ড স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে বা আলু ভাজা হয়ে গেছে, এই তুলে রেখেছি। দিয়ে তেল দিয়ে কটা বাদাম ভেজে নিচ্ছি। এইবারে এই বাদামটা একটু তেল তেল শুদ্ধ তুলে, একটু তেল শুদ্ধই তুলছি, ওই বাদাম ওই আলুর মধ্যে ছড়িয়ে দিলাম। বাদামটা ইচ্ছে মতন, কারণ যদি অনেকটা দেবো বাদাম দিয়ে ভাল লাগে, বাদাম দিয়ে দিতে পারে। করছি কিন্তু ব্যাপারটা সাদা তেলে, সর্ষের তেলের কিন্তু এখানে ভূমিকা দিইনি, দিলে দেওয়া যায়, অসুবিধা নেই, আমি দিই। আচ্ছা, এইভাবে কারি পাতা ছিঁড়ে ওইটার মধ্যে দিয়ে দিলাম তেলটায়। কারি পাতাটাকে একটু ভেজে নেব। নুন, মিষ্টি, বাদাম, অল্প তেল সব পড়ে গেছে, বাকি তেলে কারি পাতাটা ভাজছি। কারি পাতাটা একটু ভাজা হবে আর কি, একটু মুটমুটে মতন হবে, নরম না, একটু ভাজা হবে। বেশ গন্ধটা ছড়িয়ে গেছে, সুঘ্রাণ। হয়ে গেছে, বেশ মটমটে হয়ে গেছে। এরপর আবার কালচে রং হয়ে যাবে। এবার গ্যাসটা দিলাম বন্ধ করে, গ্যাসের ভূমিকা আমার শেষ হয়ে গেল। এবার এটাকে বানাবো। প্রথমে এইটা দিয়ে আমি এই কারি পাতা বাদাম দিয়ে নেড়ে দিচ্ছি। আচ্ছা, আমার বাড়িতে ছোট আছে, একদম বাচ্চা দুজন, যার জন্য না আমি এখানে বেশি শুকনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারিনি। ওই একটা যা শুকনো লঙ্কা আমি ভাজায় দিয়েছি ওই। কিন্তু এটা বড়রা ইয়ংরা খেলে বেশ একটু ঝালের দিক একটু টকের দিক করে দিলে
বেশ ভালো লাগবে। এই হলো, এইবার আমি ভাজা মশলাটাকে বেশ ভালো করে ছড়িয়ে দেবো। এটা রাধা পল্লবীর সাথে না ভালো ভালো পুরোনো দিনের যে বড় মিষ্টির দোকান, ওরা যে শুকা মশলাটা শুকা আলু দিত বা দেয়, সেটা এই জিনিসটা। এবার আমি বেশ দরাজ হাতে, এটার কোনো মাপ করবো না, ছড়িয়ে দেবো। মানে এই মশলাটাই হচ্ছে সব, দিয়ে এবারে এটাকে নাড়বো না। এই বোঝাতে পারছি? পুরো একদম গন্ধে না একদম মম করছে। এতে আমচুর দিলে ভীষণ ভালো হয়, কিন্তু ওই যে আমি বললাম ছোট বাচ্চা আছে, আমি বাজারের আমচুর দেবো না, আমি একটু নামমাত্র লেবুর রস দেবো ট্যাঙ্কি করার জন্য। কিন্তু এটা বড়রা খেলে আমচুর দিলে ভীষণ ভালো হবে। আর একটু মশলা দেবো, মানে মশলাটা, এটা তো এই মশলাগুলো তো খুবই হেলদি না, বাচ্চা বুড়ো সবার জন্যই ভালো। জোয়ান আছে, মৌরি আছে, জিরে ধনে সবটাই খুব শরীরের জন্য, পেটের জন্য ভালো, হজমের জন্যও ভালো। আচ্ছা, এই হলো বানানো হলো। এবার এরকমভাবে তুলে ব্যাস দেওয়া ভালোই লাগবে। এবার আমি একটু লেবুর রস দিয়ে দেখাচ্ছি। কাঁচা লঙ্কা অনেক কিছু দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই, আমি দেখাচ্ছি। শুনতে আরম্ভ হয়ে গেছে, চিৎকার পাৎকার শোনা যাচ্ছে। সব এখন রবিবার দিন, সব খেলুধুলু হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমি ইচ্ছে করেই সাউন্ডগুলোকে অফ করি না, আমার মনে হয় এটা একটা তাই হয়ে গেল। এর সাথে বড়রা খেলে পাশে একটি এরকম লঙ্কা দিয়ে দিন, কামড়ে খাবে বা ছিঁড়ে খাবে। আচ্ছা, আমি আজ কীরকম হয়েছে আমায় জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, আর আমাকে জানাবেন এই চটজলদি এই মশলাদার আলুটা কীরকম হয়েছে। আজ আসি।